হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আজকে রোববার, বন্ধ কলেজ, তার জন্য আজকে সকালে উঠে ব্রাশ করতে, ফ্রেশ হতে চললাম ব্রাশ করতে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখো আমাদের গাছে কত আম পড়ছে, না পড়ছে বলে সরি ধরছে। যাই হোক, সকালবেলা মানে প্রায় 7টা হয়তো বাজে, কিন্তু আমি জানি যে 9টা বাজে। আমি জানতামই না তখন 7টা বাজে। আমার সাথে এমনই হয়, সকালবেলা আমি যেদিন কলেজে যাব সেদিন আমি 9টা-10টার দিকে আমার চোখ খুলে না, আর যেদিন কলেজ নাই সেদিন আমার 7টা-6টার দিকে চোখ খুলে যাবো। এটা কি আমার সাথেই হয় নাকি তোমাদের সাথে? কমেন্টে বলবা, ঠিক আছে? এখানে আমি ফ্রেশ হয়ে একদম চুল আছে নিলাম। এই যে একটা ছোট্ট সোনা আসছে, ও রোজ আমার সাথে দেখা করে, আমার সাথেই থাকে বেশিরভাগ। তো এদিকে আমি সকালবেলা আমার যে আর ডিউটি, চুলটুলা আসতে নিলাম, কারণ আমার এখন কাজ শুরু হবে। কারণ আমি সকালে বন্ধ থাকলে আমার একটু কাজ থাকে, কারণ কলেজ থাকলে তো আর কাজটা করতে পারি না। ওর জন্য মানে বন্ধুর দিন একটু ভালো করে পরিষ্কার করি ঘর বাড়ি। যাই হোক, দেখতে থাকো। এখানে একটু আদর যত্ন করতেছিলাম, অনেক আদর করে। যাই হোক, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সইয়া 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 সইয়া। প্রায় আমার কাজটা শেষ হয়নি, আর অল্প ছিল। এখন অনেক কাজ করতেছিলাম সকাল থেকে, তার জন্য একটু জল খেলাম। প্রচুর গরম পড়ছিল না, আরো দেখছো কত তুরতুরানি হয়েছে, বহুত বদমাশি করে। আর এই দেখো ঘরটা ঝাড়ু দিয়েছে, এদিকে যায় ওদিকে যায়, এটা করে। আর আমাকে কি বলে যেন ভাই। আরে ঠাম্মাকে একটু নিয়ে দিতেছিলাম, কারণ ঠাম্মা দেখতে পারি না। মা করে সব, ঠাম্মা এদিকে ওদিকে গেলে মাই উঠায়। আর একটু ঘরটা ঝাড়ু দিতেছিলাম, আর মা রান্না করতেছিল, জোগাড় করতেছিল সকালে খাবার। আর সারাদিনে তো এইটুকুই কাজ করি, মাকে একটু হেল্প করি, এইটুকুই ঘর বাড়ি পরিষ্কার করে এইটুকুই হেল্প করি। তাছাড়া আমি কাজ পারিও না, আর মা করতেও দেয় না। আর এখানে মা রেডি করতেছিল সকালে খাওয়া, কিন্তু আমার পছন্দের কিচ্ছু বানায়নি। মাথা গরম, যাও কাজ শেষ। আমি একটু শুয়ে বললাম, এখানে আমার ভাসতে সাথে সাথে এসে বসছে। আর ও হাতে মেহেন্দি, আমার ভাসতে হলে ভাগ্নি মেহেন্দি পরে আসছে, কিন্তু আমার জন্য নিয়ে আসে নাই। আমি তার জন্য রাগ করছি, কিন্তু পরে আনছে। এখানে মা আমাকে খাওয়াই দিয়েছে, কি কারণ জানো? কারণ আমার পছন্দের কিচ্ছু হয় নাই, ওর জন্য মা আমাকে খাওয়াই দেবো। পছন্দের কিছু না হলে মা আমাকে খাওয়াই দেয়। জানি মার হাতে আমি বুঝতেই পারবো না কী দেখাই। এখন আমার খাওয়া কমপ্লিট, কিন্তু মা আমাকে বসায় রাখছে, মা খাবে, দেখতে হবে, এই যে জিনিস রাখছে যে দেখতে হবে। সকালে খাওয়া শেষ, দুপুরে আমার ঠাম্মার জন্য রান্না করতেছে, কারণ ঠাম্মা নিরামিষ খায়, ওর জন্য এক্সট্রা রান্না করতে হয়। এখানে সব আমি স্নান করতে যাবো, তখন আমাকে পনির দিল, স্নান করাও শেষ। আর আমি দেখি কি, আমি যখন স্নান করে আসলাম, তখন মা মানে এক জায়গায় গেছিলো নাকি কিছু কাজের জন্য। যাই হোক, ঠাম্মা আর আমি ছিলাম, বাবা তো অফিসে গেছে। মুখে ক্রিমটা মাখা, কারণ ঠাম্মা ভাত খাইছে, থালাটা ধুতে হবে, কিন্তু আমি ধুই না। কিন্তু এই থালাটা ধুতে যায় পড়ে যেতেছিল, কারণ কোনো কামের আমার দ্বারা ভালো মতো হয়ই না। এই জন্য প্রচুর বকা খায় মার কাছে। এই যে দুপুরে
মা আমাকে খাওয়াই দেবো, কারণ আমার পছন্দের কিচ্ছু হয়নি, এর জন্য খাওয়াই দেবে। বিকাল হয়ে গেলে বিকালবেলা একটু আমি বাইরে আসি, এখানে আমি একা একা বসে থাকি, কারণ আমার সাথে সব বিয়ে হয়ে গেছে, কেউ নাই, আমি একা। এখানে একটু ভিউটা কি সুন্দর না, এটা আমার বাড়ি, এটা আমার ভাগনা আমাকে জন্য আম পান্না বানিয়েছে। জানো সেদিন কি হয়েছিল, এই বাচ্চাগুলো না খেলাধুলা করছিল, তখন না আমার ছোট্টবেলার কথা অনেক মনে পড়ে গেছে, তার জন্য ওদের সাথে একটু খেললাম। কারণ আমি তো আমার বয়সী যেগুলো ছিল সব বিয়ে হয়ে গেছে, আমার একটা মেয়ে বলতে নাই পাড়াতে আমার বয়সী, আর যেগুলো আছে ছোট ছোট। যাই হোক খেলাধুলা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, আমি 1 ঘন্টা খেলছি, মার বকা শুনে আসছি। আর সেদিন আমার বাড়িতে অনেক মানুষ আসছিল, জিজু, দিদি, বৌদি, আর ওর ছেলে, 2 ছেলে আসছিল, বৌদির ছেলে, দিদির ছেলে, এখানে সবাই আড্ডা মারছিলাম। আর সন্ধ্যাবেলা আমরা সবাই আড্ডা করে এখানে চা নিয়ে আসতেছিলাম। আমি না এখানে চাই চাই বলতেছিলাম, কি দে কত করে চা, এইভাবে আমাকে অপমান করতেছিল সবাই, জানো। কারণ আমরা সবাই এরকম এনজয় করি, মজা লাগে, সবাই মিলে চা খাওয়ার মজাটাই আলাদা, বুঝছো। এরকম দেখছো বাড়ি ভর্তি মানুষ, এখানে পানের আড্ডা, ওদিকে বাচ্চার আড্ডা, প্রচুর এনজয় করি, দেখছো কত বাচ্চা। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবে, পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আনবো।